আজ বানাতে যাচ্ছি প্রোটিনে ভরপুর একটি রেসিপি। 100% ভেজিটেরিয়ান, কিন্তু বানাতেও খুব একটা সময় লাগবে না আর খেতেও কিন্তু তেমনি টেস্টি হবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। তাই হেলদি টেস্টি রেসিপি বানাবার জন্য চাই আমাদের সয়াবিন। এখানে নিয়েছি 50 গ্রাম সয়াবিন, যেটাকে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। চাই আমাদের সয়াবিনের সাথে চাই দই, নিয়েছি 150 গ্রাম দই, আর নিয়েছি 150 গ্রাম পনির কিউব, আর সাথে নিয়েছি 2 টেবিল চামচ বেসন। সব কিছুতেই আছে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোটিনের পরিমাণ। তো প্রথমে একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি পনিরের কিউবগুলো, আর সাথে নিয়ে নিচ্ছি দই। দইয়ের সাথে সামান্য এতে জলও দেব, দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব, কিন্তু যাতে কোনো পনিরের কোনো লাম্প এতে না থাকে। যেই পরিমাণে যে বাটিতে দই নিয়েছি সমান পরিমাণে কিন্তু 1 বাটি এখানে জল অ্যাড করেছি। সুন্দর স্মুথ একটি পেস্ট তৈরি হয়ে গেছে, এখানে দেখতেই পারছো। এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি কিন্তু। এবার এতে আমি বেসনটা মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদাভাবে কিন্তু হুইস্কারের সাহায্যেও মিশাতে পারো, তাতে লাম্প থেকে যেতে পারো, একটু সময় লাগবে। এখানে মিশিয়ে নিলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। এবার মিক্সারে আমি বেসনটাও অ্যাড করে দিচ্ছি এখানে। আমাদের মিক্সচার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এই ভিডিওতে শেষ অবধি অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ অবধি দেখো কিন্তু। খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, কোনো লাম্প নেই কিন্তু এখানে। এবার দইয়ের বাটি দিয়ে যে প্রথমে শুরুতে 1 বাটি জল দিয়েছিলাম, সেই বাটিতে কিন্তু আরও 3 বাটি জল আমি মিক্সারটা ধুয়ে এতে অ্যাড করে দিচ্ছি। এবার এতে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এতে দেব। এবার সব কিছু কিন্তু এই দইয়ের মিশ্রণের সাথে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে কোনো মশলা যেন দানা বেঁধে না থাকে, এতে একদম স্মুথ হয়ে যায়, ভালোভাবে মিশে যায় যেন। আমি টোটাল 4 বাটি জল কিন্তু এখানে ব্যবহার করেছি। ডিপেন্ড কতটা ঠিক কনসিস্টেন্সি বা পাতলা চাও, সেই পরিমাণ হিসেবে কিন্তু জল এখানে অ্যাড করতে হবে। আমাদের ইয়োগার্টের বেস তৈরি হয়ে গেছে। এবার এদিকে একটি কড়া বসিয়ে দিচ্ছি, তাতে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ঘি ভালোভাবে গলে গেলে এবারেতে দিচ্ছি ফোড়নে 1/2 চা চামচ সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে, দেব সামান্য কয়েকটি মেথি দানা, বেশি দেব না কিন্তু, তাতে তিতকুটে স্বাদ এসে যেতে পারে, জাস্ট সামান্য দিচ্ছি ফ্লেভারের জন্য। দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেব 1/4 চা চামচের হিং। সব দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিন্তু 15 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। হাই হিটে ভাজবো না, দেখতে হবে এই গোটা মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সয়াবিন কিন্তু চিপে সব জল কিন্তু বের করে নিতে হবে। এবার দিচ্ছি 10টা থেকে 12টা কারি পাতা, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি গ্যাসের আঁচ লো রেখে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। 2-3 মিনিট পর সয়াবিন ভাজা হয়ে গেলে এবার এতে দইয়ের মিশ্রণটি দিয়ে দিতে হবে। তবে দেবার আগে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, কারণ বেসন কিন্তু পাত্রের নিচে দলা হয়ে বসে যায়, তার জন্য। আবার একটু ভালো করে মিশিয়ে দেবার এই মিশ্রণটি সয়াবিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদেরকে নাড়িয়ে যেতে হবে, কারণ এতে আছে পনির আর আছে বেসন, দুটোই কিন্তু কড়ার নিচে কিন্তু দলা পেকে যেতে পারে, তার জন্য। তাই খেয়াল রেখে আমাদেরকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে এই কারিতে ফুটতে শুরু করে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা কারির এই ইয়োগার্ট বেসটি বানাবো, দই যেন রুম টেম্পারেচারে থাকে। ফ্রিজ থেকে ঝট করে বানিয়ে মিশিয়ে কিন্তু এই বেসটি বানাতে যেও না। কন্টিনিউয়াস নাড়াবার জন্য কিন্তু দেখতেই পারছো একদম স্মুথ রয়েছে, কিন্তু আমাদের গ্রেভি কোনো দলা কিন্তু পাকায়নি। এবার জাল আসতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু কন্টিনিউয়াস না নাড়ালেও হবে, মাঝে মাঝে নাড়িয়ে দিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে মিশিয়ে এবার 7 থেকে 8 মিনিট আমাদেরকে ফুটিয়ে নিতে হবে।
যতক্ষণ না পর্যন্ত এই বেসনের কাঁচা গন্ধ চলে যায়। পনির আর দইকে একসাথে মিশিয়ে নেবার জন্য কি সুন্দর সিল্ক স্মুথ এক ভেলভেটি একটি টেক্সচার এসেছে। কিন্তু শুরুতেই বলেছে প্রোটিনে ভরপুর, দইয়ে আছে প্রোটিন, বেসনে আছে প্রোটিন, আবার এদিকে সোয়াবিনেও আছে প্রোটিন। তো প্রোটিনে 100% প্রোটিন হলো কিনা বলো রেসিপিটি। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, কারণ এই কারি ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তোমরা যদি এরকম কনসিস্টেন্সি চাও তবে কিন্তু পারফেক্ট রয়েছে। আরও যদি একটু পাতলা চাও একটু গরম জল অ্যাড করে কিন্তু লবণ আর ঝালটা অ্যাডজাস্ট করে নেবে। এবার একটি তড়কা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের ঘি। ঘি মেল্ট হয়ে এলে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে। একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। একটুখানি ভেজে নেব। লঙ্কা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো এতে কারি পাতা। কয়েকটি কারি পাতা দিয়ে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কারি পাতা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ কিন্তু নিভিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচ থাকলে কিন্তু এই লাল লঙ্কার গুঁড়ো কিন্তু পুড়ে যাবে, তার জন্য গ্যাস বন্ধ করেই অ্যাড করেছি। দেখতেই পাচ্ছ কারি কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে আর কতটা কিন্তু ঘন হয়ে গেছে অলরেডি। আর সাথে কি সুন্দর থিক ক্রিমি টেক্সচার হয়েছে। এবার সেই যে তড়কা বানিয়েছিলাম উপর থেকে দিয়ে গার্নিশ করে নিচ্ছি। জেনারেলি আমরা বেসন আর দই দিয়ে কিন্তু কারি বানিয়েই থাকি। এভাবে পনির আর সোয়া চাং অ্যাড করে হাই প্রোটিনের এই কারি তোমরা বানিও। তা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না এই টোটালি ভেজিটেরিয়ান হাই প্রোটিন রেসিপিটি। ভাত, রুটি, পরাঠা সব কিছুর সাথে কিন্তু এই হাই প্রোটিন রেসিপি এই সয়াবিন কারি কিন্তু খেতে পারো। তবে আজ আমি ফাইবার ইনটেক একটু বাড়াবার জন্য এখানে মাট্টা রাইসের সাথে সার্ভ করছি। চাইলে তোমরা উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়েও কিন্তু গার্নিশ করতে পারো। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।